নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ হাজির হচ্ছে দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি নিয়ে। শীত চলে যাবার আগে অবশ্যই মাছের ঝালের রেসিপিটা একবার বানিয়ে নিন। দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে মাছের ঝাল অনবদ্য লাগে, ভীষণ টেস্টি হয় খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন মাছের ঝালের রেসিপিটা দেখে নিই। মাছের ঝাল রেসিপির জন্য এখানে রুই মাছ নিয়েছি। আপনারা রুই, কাতলা বা যে কোনো বড় মাছ নিতে পারেন। মাছগুলো আগে থেকে ধুয়ে জল জড়িয়ে রেখেছি। এখন লবণ, হলুদ ও কাশ্মীরি মরিচ দিয়ে ম্যারিনেট করে নিব। দিয়ে দিব লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো সামান্য কাশ্মীরি মরিচের গুঁড়া। এখন লবণ, হলুদ, মরিচ মাছের সাথে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। লবণ, হলুদ, মরিচটা ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিলে মাছের ভিতরে লবণ, মরিচ ভালোভাবে ঢুকে। এখন 10 মিনিট রেখে দিব। এখন অন্য কাজগুলি করে নিব। এখানে মিক্সিং জার নিয়েছি, একটি মশলা তৈরি করে নিব। দিয়ে দিব কয়েক টুকরা আদা, 5 কোয়া রসুন, 3টা ঝাল ঝাল কাঁচামরিচ, 10-12টা গোলমরিচ ও 1 মুঠ ধনে পাতা। এই রেসিপির জন্য টাটকা ধনে পাতাটা নিতে হবে। দিয়ে দিব সামান্য জল। এখন মশলার পেস্টটা করে নিব। মশলার পেস্টটা মিক্সিং জার থেকে নামিয়ে নিয়েছি। এখন চলে যাবো রান্নায়। চুলা অন করে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছের পিসগুলি দিয়ে দিব। মাছের পিসগুলো এক পিসে কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নিব। খুব বেশি একটা কড়া করে ভাজবো না, আবার হালকাও ভাজবো না, একটু লালচে করে ভেজে নিব। মাছগুলো উল্টে পাল্টে লাল আগে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়েছি। এই তেলেই পুরো রান্নাটা করে নিব। দিয়ে দিব একটা শুকনো মরিচ ও একটু দারুচিনি, দিয়ে দিব সামান্য আস্ত জিরে। জিরাটা লালচে রং হয়ে গিয়েছে, ভালো একটা স্মেল বেরিয়েছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে মোলায়েম করে লালচে করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলি লালচে করে মোলায়েম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোগুলি কিছুটা নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দেবো সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া। এখন এই মশলাগুলি কষিয়ে নিব। দিয়ে দিব 1/2 চামচ লবণ, মশলা কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন আগে থেকে যে মশলা পেস্ট করে রেখেছিলাম তা দিয়ে দিব। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেবো জল। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো টক দই। এখানে 4 টেবিল চামচ টক দই নিয়েছি, দিয়ে দেবো। এই পর্যায়ে চুলা রোদে করে দিয়েছি। পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব গরম জল। এই রান্নাতে গরম জলেরই দিতে হবে। জলটা বেশি দিব না, গ্রেভিটা মাখো মাখো থাকবে। জলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আবার 2 মিনিট রান্না করতে থাক। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য চিনি। চিনিটা দিলে কালারের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন ঢেকে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। মাছের জালটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এখন চুলা অফ করে দিয়ে এখন 5 মিনিট ঢেকে রাখবো। ঝালটা ঢেকে রাখার 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন নামিয়ে পরিবেশন করব।
বন্ধুরা, বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের মাছের ঝাল। ধোয়া ভাতের সাথে এই রেসিপিটা থাকলে অন্য কিছুর প্রয়োজন হয় না। লাঞ্চ কিংবা ডিনারে তা পরিবেশন করতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। শীত চলে যাওয়ার আগে মাছের রেসিপিটা না বানালে আফসোস থেকে যাবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।